Hello everyone, assalamu alaikum. This is me Ashraf Khan and this is my another blog video. Guys, watching this video. Guys, আজকে আমরা গিয়েছি মৌচাক ফরচুন মার্কেটে। Guys, মৌচাক ফরচুন মার্কেটে এই জায়গায় জিনিসপত্রের দাম হয় কিরকম ঈদের সময়। আমি পুরো মার্কেট ঘুরে ঘুরে কোন জিনিসটা কোন দামে রাখা হচ্ছে আপনাদেরকে ডিটেল জানাচ্ছি। তো গাইস, ফরচুন মার্কেটে আমরা দ্বিতীয় তলায় চলে গেলাম। ফরচুন মার্কেটে আপনি গোল্ডের যত জিনিসপত্র আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ গাইস, আপনি যদি গোল্ডের জিনিসপত্র কিনতে চান তাহলে আপনাকে অবশ্যই দোতলা যেতে হবে। আর হ্যাঁ গাইজ, মেয়েদের ড্রেস কিন্তু আপনার দোতলা থেকে শুরু করে তিনতলা পর্যন্ত আপনি পেয়ে যাবেন। ফরচুন মার্কেটে গাইজ একটা সুবিধা হলো আপনি এই জায়গায় মেয়েদের সকল ধরনের ড্রেস পেয়ে যাবেন। পাকিস্তান ড্রেস থেকে শুরু করে ইন্ডিয়ান এবং বিভিন্ন কান্ট্রির ড্রেস আপনি এখানে পেয়ে যাবেন। তবে গাইজ, আমার কাছে কিন্তু একটা জিনিস খুবই ভালো লেগেছে, তারা মেয়েদেরকে সুন্দর করে সাজিয়ে যেভাবে দাঁড় করে রেখেছে। আমি ফার্স্ট টাইম দেখে তো মনে করেছিলাম যে আসলেই মেয়ে, তারপর গাইজ দেখলাম যে এগুলো আসলেই সত্যিকারের মানুষ নয়। তো গাইজ, আমি যখন মার্কেটে গিয়েছিলাম ইফতারের একটু পর গিয়েছিলাম, সেই জন্য মার্কেটে মানুষ কম দেখা যাচ্ছিল। তবে গাইজ, এখন কিন্তু ঈদের মার্কেট, সব জায়গায় কিন্তু মানুষের ভিড়। এখানেও অনেক মানুষ কেনাকাটা করতে আসে, অনেক ভিড় হয়। তবে গাইজ, আমি একটু আগেই গিয়েছিলাম, সেই জন্য মানুষ একটু কম দেখতে পেয়েছি। গাইজ, আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করছি, ফরচুন মার্কেটে কিন্তু আপনি মেয়েদের এবং ছোট ছোট বাবুদের জন্য অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাবেন। পুরোটা মার্কেট গাইজ মেয়েদের ড্রেস দিয়ে সুন্দরভাবে সাজসজ্জিত করা হয়েছে। যদি কোনো মেয়ে এই মার্কেটে একবার চলে যায় গাইজ, তারা এই জায়গা থেকে একটা ড্রেস হলো চয়েস হবে। গাইজ গাইজ এত পরিমাণে ড্রেস, আপনি একটা চয়েস করতে গেছেন দেখবেন আরেকটা চয়েস হয়ে গেছে। তবে গাইজ, এখানে কিন্তু শুধু মেয়েদের ড্রেসই পাওয়া যায় না, এই মার্কেটের তৃতীয় তলায় ছেলেদের সুন্দর সুন্দর ড্রেস আপনি পেয়ে যাবেন। তো গাইজ, আমরা এখন যাচ্ছি তৃতীয় ফ্লোরে। তৃতীয় ফ্লোরে ছেলেদের জন্য কি কি পাওয়া যায় আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ, আমি লিফটে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছি ছেলেদের সুন্দর সুন্দর পাঞ্জাবি টি শার্ট, সুন্দর সুন্দর শার্ট, পাকিস্তানি পাঞ্জাবি এবং ইন্ডিয়ান পাঞ্জাবি টি শার্ট, বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট এবং পাঞ্জাবি এখানে পাওয়া যাচ্ছে। তবে গাইজ, এখানে জিনিসপত্র প্রাইস দেখার জন্য কিন্তু আমি প্রতিটা দোকানে গিয়েছিলাম। মোটামুটি ফরচুন মার্কেটে কিন্তু গাইজ প্রাইস কম নয়। এক একটা পাঞ্জাবি 2600 থেকে শুরু করে 3000, 4000, 5000 এবং গাইজ এই যে শার্ট গুলো দেখছেন, এই শার্ট গুলো প্রায় 2000 থেকে শুরু করে। তবে গাইজ, আপনি যদি এখান থেকে একটা শার্ট নিতে চান সর্বনিম্ন আপনি 1500 থেকে শুরু করতে হবে। আর এই যে গাইজ, আপনি যে পাঞ্জাবি গুলো দেখছেন এখানে আপনি সর্বনিম্ন 2600 টাকা থেকে শুরু করতে হবে। তবে গাইজ, যখন আমি প্রাইস গুলো দেখছিলাম আমার মাথায় হাত পড়ে গিয়েছিল। গাইজ, এই ঈদের জিনিসপত্রের দাম এত বেশি কেন রাখা হচ্ছে? সব জিনিসপত্র গাইজ এত দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের মানুষ যদি বিজনেস এবং প্রবাসে না থাকতো তাহলে গাইজ মানুষে কিন্তু শপিং করতে পারতো না সহজে। কারণ চাকরি করে যেই টাকা পাওয়া যায় বর্তমান সময়ে ফ্যামিলি নিয়ে চলতে সেটাই কষ্ট হয়ে যায়, আবার শপিং করবে কোথায় থেকে? গাইজ, যারা কাপড় এবং জুতার দোকানদার আছে তারা কিন্তু পুরো 11 মাসের ইনকাম এই ঈদকে কেন্দ্র করে একটা মাসে কিন্তু তারা ইনকাম করে ফেলে। গাইজ, বাংলাদেশের মানুষ কখনো জীবনও সঠিক পথে আসতে পারবে না। এই ঈদকে কেন্দ্র করে মানুষকে যেভাবে গলায় ধরে আপনি যদি শপিং করতে না যান তাহলে গাইজ আপনি বুঝতে পারবেন না। যাই হোক গাইজ, তারপর আমরা 4th ফ্লোরে চলে গেছিলাম। আর 4th ফ্লোরে আপনি মেয়ে ছেলে সবারই কিন্তু এখানে শো পেয়ে যাবেন। সচরাচর গাইজ সব জায়গায় যে জুতাগুলো থাকে এখানেও সেম সেই জুতাগুলোই। তবে গাইজ, যারা মৌচাকের আশেপাশে আছেন তারা চাইলে ঘুরে এসে মার্কেট যাচাই করে অন্য জায়গা থেকেও কিনতে পারবেন। তবে গাইজ, ঈদকে কেন্দ্র করে আমি বিভিন্ন মার্কেটে ঘুরছি এবং অনেক কিছু ধারণা পাচ্ছি। আপনি এখন যে কোনো জায়গা থেকে শপিং করেন না কেন, ঈদকে কেন্দ্র করে আপনার কাছ থেকে বেশি টাকাই রাখবে। তবে গাইজ, শপিং মলে কিন্তু তারা একটু টাকাটা বেশি রাখে। যারা মধ্যবিত্ত আছেন তারা চাইলে কিন্তু আপনারা ছোট ছোট সবগুলো থেকে ক্রয় করতে পারেন। বড় বড় শপিং মল গুলো কিন্তু এই সময় গাইজ আপনার গলা চেপে ধরবে, এটাই সত্যি গাইজ। তো গাইজ, আজকের ব্লগটা কেমন হয়েছে এবং নেক্সট পরবর্তীতে কোন ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো গাইজ, আপনাদের জন্যই কিন্তু আমরা ভিডিও মেক করি, আপনারা যদি সাপোর্ট করেন আমরা উৎসাহ পাই। আশা করি সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। তো গাইজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটা এই পর্যন্তই। বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।